ভিউয়ার্স, রোবোটিক শপের প্রোডাক্ট রিভিউতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা দেখব ফ্লাই এয়ার ওয়্যারলেস কিবোর্ডটিকে কিভাবে আমার পিসির সাথে পেয়ার করব। সো ফার্স্টে আমরা কিবোর্ডটি পাওয়ার অন করব। এখানে দেখতে পাচ্ছি পাওয়ারটি এভাবে অন করব, ব্লু কালার লাইটটি জ্বলবে। এরপর আমরা কিবোর্ডের মধ্যে FN প্লাস RF দুটিকে প্রেস করে ধরে রাখবো আনটিল দ্য ব্লু লাইট গেটস ব্লিঙ্ক। সো ব্লু লাইটটি এখন ব্লিঙ্ক করা শুরু করেছে। এখন আমরা এই কিবোর্ডটির সাথে দেওয়া যে রিসিভারটি আছে সেই রিসিভারটিকে পিসির ইউএসবি পোর্টের মধ্যে লাগাবো। কিছুক্ষণ পরে এটি পেয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখতে পাচ্ছি যে ব্লু যে লাইটটি আছে সেটা ব্লিঙ্ক করা অফ হয়ে গিয়েছে, তার মানে এটি পেয়ার হয়ে গিয়েছে অলরেডি। সো এখন যদি আমরা স্ক্রিনের মধ্যে যদি দেখি, এবং আমি এটিকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটি একটি মোশন কন্ট্রোল মাউস কার্সরটি কাজ করছে। আমি আমার হাতে পয়েন্টারটা যেভাবে নাড়াবো ঠিক সেই অনুযায়ী এটা নড়ছে। আমি এখন সাপোজ এখানে ক্লিক করব। সো আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক হয়ে গেল দিক দিয়ে। কিছু নাড়াতে চাইলে আমি জাস্ট এটাকে এভাবে মোশন করে করে আমরা কার্সরটিকে ডানে বামে নিতে পারবো। তাছাড়া আমরা যদি মোশন ছাড়া এটিকে করতে চাই, তখন মাঝখানে বাটনটিকে প্রেস করতে হবে। এখানে তখন কার্সরটি লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর মাঝখানে বাটনটি প্রেস করে ধরে আমরা যদি আবার মোশনটি করতে থাকি, তখন ঠিক আমাদের মোশন অনুযায়ী এটা নড়তে থাকবে। আবার ছেড়ে দিলে চলে যাবে। সো এখানে কি কি সিস্টেম আছে একটু দেখে নিচ্ছি আমরা। সো এটা হচ্ছে মাউসের রাইট ক্লিক, এটি হচ্ছে লেফট ক্লিক। এটি দিয়ে আমরা মোশন যে এভাবে কন্ট্রোল করছি সেই কন্ট্রোলটিকে লক করতে পারি। এখান দিয়ে আমরা কিবোর্ডে যে কোনো ইনপুট দিতে পারবো, এখানে স্ক্রল করতে পারবো, এবং এটা হচ্ছে পাওয়ার বাটন। এবং এটির ভিতরে একটি রিচার্জেবল ব্যাটারি আছে, যেটিকে আপনি ইউএসবি পোর্টের সাহায্যে রিচার্জ করতে পারবেন। এই কেবলটি এটির সাথে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।